আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দলগুলোকে আলোচনা করে সংস্কার বাস্তবায়ন ও গণভোটের সময় নির্ধারণের আহ্বান। এক সপ্তাহের মধ্যে ঐকমত্য না হলে সিদ্ধান্ত। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে হাঁটা নির্ভর করছে নির্বাচনের উপর, বললেন সিইসি। বৃষ্টিতে আজও তলিয়ে আছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ির নিম্নাঞ্চল। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতির মুখে পড়েছে। নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক কালচার, গুণগত শিক্ষা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। প্রতিবেদন থামাতে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। এ সময়ের মধ্যে দলগুলো ঐকমত্যের সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। দেশে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত জুলাই সনদ প্রস্তুত ও তার পরবর্তী ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই। শুরুতেই এনসিপির স্বাক্ষর অনুষ্ঠান বয়কট, অনুষ্ঠানের দিন বিক্ষোভ সহিংসতা, এরপর শুরু হয় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব। নোট অফ ডিসেন্ট বাদ দেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি, আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। আমরা বুঝেশুনে যেহেতু সিগনেচার করেছি, আমরা দ্বিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের। এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও এতে অংশ নেন। পরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। স্ব-উদ্যোগে আলোচনা করে বিরোধপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। আসিফ নজরুল জানান, এক সপ্তাহের মধ্যে দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ না জানালে সিদ্ধান্ত নেবে সরকার। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। প্রধান উপদেষ্টার ঘোষিত ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাজনৈতিক দলগুলোকে সেই সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক চলছে, আর সেখানকার খোঁজ খবর রাখছেন সহকর্মী আরেফিন শাকিল। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আরেফিন, এই জরুরি বৈঠকের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ বৃষ্টি। দুটি বিষয় নিয়ে আজকের এই বৈঠক, এবং সেই বৈঠকের প্রথমাংশ শেষের দিকে, অর্থাৎ সরকারের সঙ্গে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে গণভোট নিয়ে এবং নোট অফ ডিসেন্ট নিয়ে, সেই বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন এবং সেখানে দলের করণীয় তারা ঠিক করেছেন। এবং সরকারের তরফ থেকে আপনি জানেন যে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আর সেই বিষয়ে দলের সিদ্ধান্ত কী হবে সেই বিষয় নিয়ে তারা মূলত একটি করণীয় তারা চূড়ান্ত করেছেন। 3টা নাগাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি তারা পরিষ্কার করবেন জাতির উদ্দেশ্যে। এর বাহিরে খানিক বাদে, অর্থাৎ 2:30 থেকে 8টার সময় দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দলের যারা মনোনয়ন বোর্ডের সদস্যরা রয়েছেন, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্যরাই বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্য হিসাবে চিহ্নিত হন, তাদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। ধারণা করা হচ্ছে সেই বৈঠক থেকে মূলত দলের যেই মনোনয়নের যে চূড়ান্তের যে বিষয়টি সেটি অনেকাংশে পরিষ্কার হবে। অর্থাৎ প্রত্যেক বিএনপির যে 10টি সাংগঠনিক বিভাগ রয়েছে, 10 জন সাংগঠনিক সম্পাদক এসছেন এবং সহ সাংগঠনিক সম্পাদকরা এসছেন, এবং তারা মূলত তাদের কাছে তাদের যেই সংসদীয় এলাকা রয়েছে সেসব এলাকার যারা বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বা দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন তাদের নাম ঘোষণা করে দেওয়া হবে, এবং তারা সেই প্রার্থীদের সঙ্গে তারা কথা বলবেন এবং তারা যেন নির্বাচনের কাজে পুরো দমে তারা যেন গণসংযোগ শুরু করেন। এর পাশাপাশি প্রত্যেকটি জায়গায় যেহেতু বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন, ফলে সব জায়গায় এক ধরনের অসন্তোষ তৈরি হবে এবং দলীয় যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার কারণে অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এবং সেগুলো যেন না হয়, সকল প্রার্থীরা যেন একসঙ্গে হয়ে ধানের
জুলাই শেষের পক্ষে যেন তারা ঐক্যবদ্ধ থাকেন সেই দায়িত্ব দেওয়া হবে সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদকদের, এবং সেই কারণেই মূলত তাদেরকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে খানিক বাদে সেই বৈঠক শুরু হবে। সেই বৈঠকের পরও সাংগঠনিক সম্পাদকরা নিঃসন্দেহে কথা বলবেন। তাদের কাছে কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে সেটা আমরা জানাতে পারবো। তবে আমরা প্রাথমিকভাবে যদি জানতে পেরেছি প্রায় 200 থেকে 250 যে আসন রয়েছে সেই আসনে মূলত প্রার্থীদেরকে নাম চূড়ান্ত করে দেওয়া হবে। যেসব আসনে বিএনপির প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদেরকে চূড়ান্ত করা হয়েছে। এর বাহিরে যেসব আসনে জোট শরিকদের জন্য বিএনপি ছাড় দেওয়ার চিন্তা করছে সেসব আসনের এখন আপাতত সেগুলো বন্ধ রাখা হবে। অর্থাৎ নির্বাচনী যে কাজ সেই কাজ পুরোদমে বিএনপির মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র দলীয় যে প্রার্থী চূড়ান্তের যে কাজ সেটি অনেকাংশেই বিএনপি চূড়ান্ত করে এনেছে। আজকে সেটির আনুষ্ঠানিক এগুলো নিয়ে হয়তো আলোচনা হবে, নিশ্চয়ই যখন প্রেস ব্রিফ করা হবে তখন জানাতে পারবো বিস্তারিত। ধন্যবাদ জানাচ্ছি আরেফিনকে। উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে 8 দলের সবাই, জনগণ ও সরকার একমত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই চাওয়া পূরণ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে সমমনা 8 দলের যৌথ প্রেস ব্রিফিং এ অংশ নিয়ে এসব কথা বলেছেন তিনি। জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে জামায়াতের আলোচনায় বসতে রাজি। যদি উপদেষ্টা পরিষদ কিছু না করে রাজনৈতিক দলগুলোর উপরেই দায়িত্ব ছেড়ে দেয়, তবে রেফারির দায়িত্ব পালন কে করবে এমন প্রশ্ন তোলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির এক নেতা এক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে গণভোটের কোনো মূল্যায়ন থাকবে না। নির্বাচন ঘিরে কোনো রাজনৈতিক জোট করছে না জামায়াত। এ সময় নির্বাচনে সমঝোতা করে একক প্রার্থী দেওয়ার কথাও জানান তিনি। সংসদ নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বোঝাপড়ার উপরে, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদেরও। তারা বলছেন, রাজনীতিতে বাহাস থাকবে, তবে সেটা কখনোই সীমা অতিক্রম করা উচিত নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় নেই বলেও মনে করেন তারা। আর এজন্য আস্থা ধরে রাখতে সরকার কি ভূমিকা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট। দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধানগণ। পরে জানানো হয় ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রমের বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, নির্বাচন, গণভোট সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয় সোমবারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে। পরে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানানো হয়। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এই দুটি বৈঠককে রাজনীতি এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা মূলত